ওদের মুখে অন্ন তুলে দেওয়া এটাই কি আমাদের ভুল? এক দফায় এক দাগে ওনাদের আইনের আওতায় নেওয়া হোক। পরাগ, এই যে পরাগ, এটা বেটা ছেলে, ইনি এখন ছদ্মবেশী হিজড়ে হিজড়ে সেজেছে। এই যে পরাগ, এনার ছবি, বেটা ছেলের ছবি দেখেন আপনারা। যে জীবনের নিরাপত্তা চাই, আমরা বাঁচতে চাই। আমাদের ধরে নিয়ে যে মাধ্যম আমাদের বাবা নেই, মা নেই, থেকেও নেই। উনি আমাদের আশ্রয় দিয়েছে, আমাদের ছাতা। উনি কখনোই কারো খারাপ চাবে। আমাদের একটা কমিটি আছে, প্রত্যেকটা জেলে জেলে একটা হিজড়া সমাজের একটা সংগঠন থাকে, আর ওই 7 জন হচ্ছে সংগঠনের বাইরে। নাম আপন ওরফে কথা, একটার বাড়ি চালোপাড়া, সম্রাট ওরফে সঙ্গে ভাবনা ওরফে সাগর, আর একটার বাড়ি হচ্ছে সেউজগাড়ি পরাগ ওরফে পরি, আর একটার বাড়ি কাকনালপাড়া সজীব ওরফে সোহাগী, ওর বাড়ি শিবগঞ্জে, আর একটার বাড়ি হচ্ছে গোলাম ওরফে তমা। আমার গুরুকে মার্ডার করার প্ল্যান করেছে, আমাদের মার্ডার করার প্ল্যান করেছে। আমরা নিজের জীবনের নিরাপত্তা চাই, আমরা বাঁচতে চাই। আমার নাম সুমি, আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমার শিশু মেয়েদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করতেছে। আমি চাই আইনের আওতায় আমাদের সুস্থ বিচার হোক, সুস্থ বিচার চাই। সব থানার শিশু মেয়েদের নিয়ে আমার জানের নিরাপত্তা চাই, শিশুদের নিরাপত্তা চাই। ওনারা বাবা ব্যবসা করে, মাদক ব্যবসায়ী, তারপর ওনারা মার্ডার করে মুক্তিপণ নেয়, এগুলো ওনাদের ব্যবসা। আমাদের হাতে পুরো প্রমাণ আছে, ওনার ছবি সহকারে মারপিটের সবকটা ভিডিও আছে, ছবি আছে, ফুটেজ আছে। আর ওনারা যে বেটা ছেলে, এটারও ফুটেজ আছে। ওনারা বগুড়ার কেউ, আমাদের বগুড়ার মালিক সুমি হিজড়ে, উনি একাই মালিক ছিল। ওনারা ছিল মেহেরপুরে, আপন কথা, আপন ওরফে কথা, ইনি মেহেরপুরে মামলা খাচ্ছিল। মামলা খাওয়ার পর ওখান থেকে ঝাড়ু জুতার বাড়িকে এখানে আবার চলে এসেছে। ওখানে আর রাখিনি, এখানে পলাতক হয়ে এখানে আসে আবার এমন করতেছে, রাহাজানি মার্ডারি আমাদের সঙ্গে। আর এই যে পরাগ, এই যে পরাগ, এটা বেটা ছেলে, ইনি এখন ছদ্মবেশী হিজড়ে হিজড়ে সেজেছে। এই যে পরাগ, এনার ছবি, বেটা ছেলের ছবি দেখেন আপনারা। হ্যাঁ, এই ছেলে মানুষ কোনো হিজড়ে না। সম্রাট সমু উরফে, এও হিজড়ে না, এও ছেলে মানুষ। তারপর হচ্ছে পিয়া আছে, এও ছেলে মানুষ। তামান্না আছে, এও ছেলে মানুষ। আর সবকটা ছেলে মানুষ। আমার চুল কেটে দিছে। কারা কেটে দিছে? পরাগ, সম্রাট। আমাদের ওখানে থাকতে দিবে না, ওরাই খাবে রাজত্ব করে। আমরা যে ওই যে আমাদের সভাপতি শুনি, আমাদেরকে থাকতে দিবে না। ওনাদের আমরা কাজ করি দেখে আমাদের কাজ করতে দেবে। ওনারা বেটা ছেলে হিজড়া সেজে আমাদের উপর অত্যাচার করে, আমাদের থেকে ডন মুক্তিপণ আমাদের ধরে নিয়ে যে মারধর করে, মারধর করছে, চুল কেটে দিয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। আমার সভাপতি যে বগুড়া জেলার সর্দারনি, সে তো আর সবার শত্রু না। তার হাতে হাজার হাজার হিজড়া আছে, আর ওনারা 7 জনের হাতে কেউ নেই, ওনাদের কোনো মাথা ছাতা কেউ নেই। আর ওনার বাড়িঘর পর্যন্ত লুটপাট করেছে, ওনারাই কিশোর গ্যাং নিয়ে যায় ওনার বাড়িঘর লুটপাট করেছে। সেটা পুরো প্রমাণ আছে, ভিডিও আছে, সাক্ষী প্রমাণ আছে। আর আমার এই মেয়ের কাছে 1 লক্ষ টাকা নিয়েছে বাড়ি পিঠে, ইনার বাবা বাড়ি বিক্রি করে দিয়েছে। সন্তান আমরা এক জায়গায় থাকি দলবদ্ধ ভাবে, যেন আমাদের বিপদ আপদ আমাদের গুরুমা থেকে উনি কখনো অন্যায় করতে পারে না। উনি আমাদের মতো অহরহর, আমাদের বাবা নেই, মা নেই, থেকেও নেই। উনি আমাদের আশ্রয় দিয়েছে, আমাদের ছাতা। উনি কখনোই কারো খারাপ চাবে। আমরা যে কি অন্যায় করেছি সেটা জানি না। আমাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে যে আমাদেরকে অন্যায় ভাবে মারধর করে। আমরা আসল হিজড়া দেখি, ওরা নকল হিজড়া দেখে, ওরা কিশোর গ্যাং নিয়ে ওরা প্রচুর আমাদের মতো অসহায় হিজড়াদের তুলে নিয়ে যেতে অনেক মুক্তিপণ এবং মারধর করেছে। আমরা এই বিচার চাই, সুস্থ সবল যেখানে বিচার যাওয়ার আমরা অনুরোধ করি এবং বিনয়ের সাথে বলতেছি যে আমাদের যেন বিচার হয়। এবং আমাদের যারা আঘাত করেছে বা মেরেছে তারা হচ্ছে যে রিয়াজুল ইসলাম পরাগ, তার বাড়ি সেউজগাড়ি ওরফে পরি, আবার চেলোপাড়া সম্রাট ওরফে পায়েল, বাপের নাম রফিকুল। সব ছদ্মবেশী এক বগুড়ায় ভাড়া থেকে তারা হচ্ছে যে আমাদেরকে মার্ডার করার জন্য আরো কিশোরগঞ্জ ভাড়া করেছে। আমরা অবশেষে একটা কথাই বলবো, আমরা যেন সঠিক বিচার চাই। আমাদের এতগুলো আমরা অসহায়, আমাদের কোনো সাপোর্ট পাচ্ছি না, হাত পাচ্ছি না। বলে কি তোর মাকে তুলে নিয়ে আসবো, তোর বোনকে তুলে নিয়ে আসবো, তোর ভাবিকে তুলে নিয়ে আসবো, এগুলো কথা বলে। এগুলো ভয়েসও আছে, ভয়েসে বলে এগুলি কথা মোবাইলে। আমরা কারেকশন করার পরে করে কি বড় বড় ক্লিনিকে যায়, ওরা ক্লাস ভাঙে বিশ্বাস না করে তদন্ত করে দেখবেন। অন্য জায়গায় থেকে এসে বগুড়াতে এসে ওরা ছদ্মবেশী দেখেই ওদের এত ক্ষমতা, ওদের ক্ষমতা আছে বলেই আমাদের বগুড়ার সভাপতি সুমি হিজড়া। আমাদের একটা কমিটি আছে, প্রত্যেকটা জেলে জেলে একটা হিজড়া সমাজের একটা সংগঠন থাকে, আর ওই 7 জন হচ্ছে সংগঠনের বাইরে আছে। ওদের মেইন কাজই হচ্ছে ওরা কাউকে ধরবে, চিন্তাই করবে, এই করবে সেই করবে, এগুলো করে ওরা চলে। আর আমরা
ওরা 7 জন যদি ছদ্মবেশী হয়ে খেতে পারে আর আমরা হিজড়া হয়ে কেন খেতে পারবো না? ওদের মুখে অন্ন তুলে দাও, এটা কি আমাদের ভুল? ওরা তো ডুপ্লিকেট হিজড়ে, আমরা ভাত পাচ্ছি না, ওনারা কি করে খাবে? আমরা যেটা নিব সেটা আমরা খাবো, আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে। ডুপ্লিকেট হিজড়াগুলো বের হয়েছে, আমাদেরকে আইনে আওতায় নিয়ে আমরা এটাই চাই, এটাই দাবি, এক দফায় এক দাবি ওনাদের আইনের আওতায় নেওয়া হোক।